শিক্ষার্থীরা, আপনাদের জন্য পঞ্চম পরীক্ষাটির নাম হচ্ছে আন্তর্জাতিক আইন। আপনারা জানেন যে আন্তর্জাতিক আইন সবচেয়ে ক্রিটিক্যাল হওয়ার চান্সেস বেশি থাকে, কারণ ওখানে হচ্ছে 4টা বিভাগ থাকে, প্রতি বিভাগে 3টা প্রশ্ন থাকে, সেখান থেকে 2টা বাধ্যতামূলক আনসার করতে হয়। আমরা এখন প্রথম বিভাগ থেকে নিয়ে আলোচনা করব, যে বিভাগের মধ্যে একটি সাবজেক্টের নাম হচ্ছে কূটনৈতিক আইন। আমাদের এই প্রশ্নটা হচ্ছে প্রথমে যে কূটনৈতিক আইন কাকে বলে। এটার উত্তরে আমরা বলবো যে কূটনৈতিক আইন হলো আন্তর্জাতিক আইনের সেই শাখা যার মাধ্যমে রাষ্ট্রসমূহ যে আছে, বিশ্ব পরিমণ্ডলে যে এতগুলি রাষ্ট্র, এই রাষ্ট্রগুলির মধ্যে কূটনৈতিক সম্পর্ক, কূটনৈতিক প্রতিনিধিদের কিভাবে নিয়োগ হবে, তাদের বিভিন্ন ধরনের অধিকার, বিভিন্ন ধরনের দায়িত্ব এবং পাশাপাশি তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এবং বিভিন্ন ধরনের ইন্ডেমনিটি বা দায়মুক্তি সংক্রান্ত বিষয়গুলি নির্ধারিত হয়। অর্থাৎ কূটনৈতিক এই আলোচনার মাধ্যমে আমরা কূটনৈতিকের বৈশিষ্ট্যটা এই জায়গা থেকে আমরা বুঝতে পারলাম। এবার আমরা যে আলোচনার কথা শুরু করব, সেখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে কূটনৈতিক আইন যে আছে, আমাদের কূটনৈতিক আইনের প্রধান উৎসটা কি। আন্তর্জাতিক আইনের এই বিষয়গুলি নিয়ে যখন আলোচনা করবো, তখন আমাদের মনে রাখতে হবে এই উৎস হচ্ছে কতগুলি আন্তর্জাতিক কনভেনশন বা সম্মেলন, যাকে আমরা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রুলস 1961কে চিহ্নিত করতে পারি, আন্তর্জাতিক বিভিন্ন প্রথা ও রীতিনীতির কথা বলতে পারি, এবং একই সমান্তরালে আমরা আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তের কথা বলতে পারি। এবারে এই সমান্তরালে আমাদের কাছে যে প্রশ্নটি আসবে, পরবর্তী প্রশ্ন, যে কূটনৈতিক প্রতিনিধি আসলে কারা হবেন, অর্থাৎ যে কোনো ব্যক্তি কি হচ্ছেন কিনা, বা এখানে কী কী ধরনের শ্রেণীবিন্যাস আছে পদবিগুলির মধ্যে। কূটনৈতিক প্রতিনিধি সম্পর্কে আমি একটু আগেই বলেছি যে কূটনৈতিক প্রতিনিধি হলো যে ওই সকল ব্যক্তি যারা মূলত একটা রাষ্ট্রের পক্ষ হয়ে আরেকটা রাষ্ট্রে এসে দায়িত্ব পালন করে থাকে। আমরা এখন এর শ্রেণীবিভাগগুলি জানার চেষ্টা করব। এই শ্রেণীবিভাগের মধ্যে আমরা দেখব যে একেবারে প্রথম দিকে থাকে, তাকে বলা হচ্ছে রাষ্ট্রদূত বা অ্যাম্বাসেডর। সেকেন্ডারিতে বলা হচ্ছে হাই কমিশনার। হাই কমিশনার বলতে ওই সকল দেশগুলিকে বোঝায় যে পৃথিবীতে যে কমনওয়েলথভুক্ত যে সমিতিটা আছে ওয়ার্ল্ডের, ওই যে 50-এর অধিক দেশ যেখানে দায়িত্ব পালন করছে, ওদের এই সম্মিলিত সংগঠনটাকে বলা হচ্ছে কমনওয়েলথ। ওই কমনওয়েলথভুক্ত যারা যারা থাকবে, তাদের দেশের এম্বাসি বা রাষ্ট্রদূতের ওই অফিসগুলিকে তখন বলা হবে হাই কমিশন। যিনি দায়িত্ব পালন করবেন তাকে বলা হবে হাই কমিশনার। আর এগুলির বাইরে যারা থাকে তাদেরকে আমরা বলবো অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূত। এরপরও আরও থার্ড স্টেজে যে বিষয়গুলি থাকে, বিভিন্ন ধরনের মন্ত্রী বা এনভয় থেকে থাকে। পররাষ্ট্রমন্ত্রী যেমন থাকে, উনি বিভিন্ন দেশে যে কার্য সম্পাদনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তারপর থাকে চার্জ দ্য অ্যাফেয়ার্স, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট বিষয়বস্তুকে ডিল করার জন্য থাকেন। পঞ্চম অপশনে থাকেন যে কূটনৈতিক দূতাবাসে অন্যান্য কর্মকর্তা। হ্যাঁ, এছাড়া কূটনৈতিক কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, কারিগরি কর্মকর্তা, বিভিন্ন ধরনের কর্মকর্তা আমরা কূটনৈতিক এই শ্রেণীবিন্যাসের মধ্যে দেখতে পাবো।